সকালে ডুবের বোয়াটার আলায় নিয়ে গেলাম, আস্তে আস্তে অনেক লেট হয়ে যাইতেছে বিদায় মাস্কেটে একটা হোটেলের রুম বুক করলাম। পরে আরবাবা কল করে বলে কিনা হোটেলে থাকার দরকার নাই, তোমরা আমার বাসায় চলে আসো। এটাই প্রথম আমার আরবাবের বাসায় থাকার, আর কোনোদিন থাকি না আরবাবের বাসায়। যাই হোক, আমি আরবাবের বাসায় গিয়ে তো আমি অবাক, অনেক সুন্দর দেখতে ঘরটা। এইরকম আরো 4টা আছে মাস্কেটে ওনার বাড়ি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার আরবাব না, আমার আরবাবের বড় ছেলে। যাই হোক, জুতাগুলো খুলে আমি ম্যাগলেসে ঢুকলাম। ম্যাগলেস মানে হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ হচ্ছে ইন্টেরিয়র করা ছিল পুরো ড্রয়িং রুম। যাকে বসা দেখতেছেন তিনিও আমার আরবাব না, তিনি হচ্ছে আরবাবের ড্রাইভার, যিনি আমার সাথে আসছে আর কি। এরপর আমি ফ্রেশ হওয়ার জন্য গেলাম টয়লেটে ঠিক কমোডের সামনে একটা টবের সিনারি লাগানো ছিল। এইটা এখানে লাগানোর কারণ কি হতে পারে আপনারাই কমেন্টে বলেন। তারপর আমাদের জন্য খাবার নিয়ে আসতেছিল আরবাবের বড় ছেলে আবু তালাল। খাবারের মেনুতে প্রথমেই ছিল খুবই বড় সাইজের ছোট আকারের একটা ডাইনোসরের বাচ্চার পচা গোলা ডেড বডি। এরপর ছিল হিসার মতো সিয়ন সিয়ন লম্বা লম্বা চালের ভাত, সাথে ছিল জাইতুন ফল মিশানো কিছু বিষাক্ত কাঁচা সবজি, আর সাথে ছিল সুইট হিসাবে তাজা রাতা মরগের দুধের 3 লাখ বছর পুরনো কিছু টক লেবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি সেই ডাইনোসরের ডেড বডিটাকে পেটুক মাজারে বিসর্জন দিয়ে দিলাম। খাবারগুলো পেটুক মাজারে বিসর্জন দেওয়ার পরে সবার পালা। সবার জন্য আমার আরবাবে আগে টুলু মার্কেট থেকে বেড এবং বেডশিট কিনে আনছিল। যদিও ওনার ঘরে অনেক আছে, তারপরও ওনার ভাই টাকা থাকলে যা হয় আর কি। এরপর শোয়ার জন্য বিছানা রেডি হয়ে গেলে আমরা কম্বল নিয়ে মাঠের মধ্যে দৌড় দিলাম।